শারদীয়ার আনন্দ মানেই সাজগোজ, আনন্দ আর প্রিয়জনের সাথে ভুরিভোজ। আর সেই ভোজের টেবিলে যদি থাকে ভাপা ইলিশ, তাহলে উৎসব হয়ে ওঠে সম্পূর্ণ। আজ থাকছে দুর্গাপুজো স্পেশাল ভাপা ইলিশ, যেটা উৎসবের স্বাদকে করে তুলবে আরো রাজকীয়। ভাপা ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ইলিশ মাছ, আর ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দেব নুন আর হলুদ। নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেখে দিতে হবে। এইবার আমি এর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 3 চামচ মতো কালো সর্ষে, 3 চামচ মতো সাদা সর্ষে বা হলুদ সর্ষে। এবার এটিকে আমি জল দিয়ে ভিজিয়ে প্রায় 15 মিনিট মতো রেখে দেব। পনেরো মিনিট পর জল থেকে এটিকে ছেঁকে নিয়ে একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক চামচ পোস্ত। আমি এখানে প্রায় 3 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এর মধ্যে কিছুটা নুন দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। পেস্ট আমার এখানে বানানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি একটু জল মিশিয়ে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নিলে পেস্টটা খুব স্মুথ হবে এবং গ্রেভিটাও খুব স্মুথ হয়ে যাবে। আমার পুরো সর্ষেটাই এখানে ছাঁকা হয়ে গেছে। দেখুন এখানে শুধু সর্ষের যে খোসাগুলো আছে সেই খোসাগুলো পড়ে আছে। পুরো মিশ্রণটি আমার ছাঁকা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর বেশ কিছুটা পরিমাণ হলুদ। হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালো করে আবারও মিক্স করে নেব। আমি এইবার এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যেই আমি ভাপা ইলিশটা বানিয়ে নেব। এই টিফিন বক্সের মধ্যে প্রথমেই আমি বেশ কিছুটা পরিমাণ মিশ্রণটা দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা সমস্ত মাছগুলোই এইবার আমি এই মিশ্রণের মধ্যে আস্তে আস্তে বসিয়ে দেব। সমস্ত মাছগুলো বসানো হয়ে গেলে উপর থেকে বাদবাকি মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার টিফিন বক্সটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত মাছগুলো এই মিশ্রণের মধ্যে ভালো করে কোট হয়ে যায় এবং ভালো করে ডুবে যেতে পারে।
এইবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ছাড়া ইলিশ মাছের ভাপা কিন্তু একদমই ইনকমপ্লিট। আর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা। এইবার আমি একটি এরকম কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। জল আপনারা একটু বুঝেই দেবেন, খুব বেশি জল দিলে আবার কৌটোর মধ্যে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জলটা আপনারা এতটাই দেবেন যাতে এই স্ট্যান্ডটা ডুবে যায় এবং কৌটোর গায়ে জলটা যেন অল্প একটু লেগে থাকে। জলটা সামান্য একটু গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে কৌটোটা এর মধ্যে বসিয়ে দিয়েছি। দেখুন জলটা খুব বেশি কৌটোর গায়ে লেগে নেই, সামান্য একটু কৌটোর গায়ে লেগে আছে। এবার আমি একটি ঢাকা দিয়ে এটিকে 15 থেকে 20 মিনিট মতো স্টিম হওয়ার জন্য রেখে দেব। 15 মিনিট পর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবার খুব সাবধানে কৌটোটা আমি এখান থেকে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এইবার কৌটোটা আমার ভালোই ঠান্ডা হয়ে গেছে। এবার এর ঢাকা আমি খুলে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাপা ইলিশ আমার একদম রেডি হয়ে গেছে। একটি চামচের সাহায্যে আমি এবার একটা মাছ তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আর গ্রেভিটাও কত স্মুথ আর পারফেক্ট হয়েছে। এইবার এই ভাপা ইলিশ আমি গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও পরিবারের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। দেখা হবে অন্য নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।